पहली कंटेस्टेंट या पहला कंटेस्टेंट कौन है उसको जानने के लिए हम इतने बेताब हैं, क्योंकि वो आवाज जो सारे गामापा की शान बन सकती है हमारे सामने बहुत जल्द होगी। ओह माय गॉड, आई एम सो एक्साइटेड। वाओ, राम राम सर, राम राम मैडम। राम राम राम। नमस्कार सर, नमस्कार मैडम। नमस्कार, क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম গৌর। जानते हैं, सब जानते हैं विनीत को। कहाँ से आप? আমি এসেছি সেই অনেক দূর কলকাতার সেই নদিয়ার নবদ্বীপ থেকে আজকে আপনাদের সামনে এই আইডল মঞ্চে। वाह, आहा, इतनी खूबसूरत जगह जहाँ बर्फ पड़ती है, जन्नत से आए हैं आप। कैसे है, कैसा लग रहा है? আজকে এই আইডল মঞ্চে আপনাদের সামনে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে, কেননা আমি কোনোদিন স্বপ্নও ভাবিনি যে আমার মতো একজন রাস্তার ছেলেকে আপনারা চান্স দেবেন। শুধুমাত্র এই ভগবানের ইচ্ছায়, আমার শ্রীকৃষ্ণের ইচ্ছায় আজকে আমি এই আইডল মঞ্চে আসতে পেরেছি, আর আপনারা আমাকে চান্স দিয়েছেন, তাই আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর আমারও এই আইডল মঞ্চে আসতে পেরে খুবই ভালো লাগছে। क्या बात है, क्या बात है। वाह, गाना सीखे हो? না ম্যাডাম, আমি কখনোই তেমন গান শিখিনি। আমি তো শ্রীকৃষ্ণের চরণে পড়ে থাকি, সবসময় শ্রীকৃষ্ণের পূজা করি, সবসময় শ্রীকৃষ্ণের আমার যে কৃষ্ণ তার আরাধনাই করি। আমি তেমন কোনো গান কখনোই করি না। আমি তার নাম করি, তার গান করি, কৃষ্ণ নাম করি, হরি নাম করি। এছাড়া আমি অন্য কোনো গান কখনোই করিনি আর শিখিও নি। तेरे को गाना अच्छा गाना पड़ेगा बेटा। কিন্তু আমি চেষ্টা করব আপনাদের একটি সুন্দর গান তুলে ধরার। वाह, क्या बात है। काम क्या करते हैं आप? আমি স্যার ম্যাডাম একজন অনাথ। আমি যখন থেকে একটু জ্ঞান হয়েছে, আমি তখন থেকেই দেখেছি আমি নবদ্বীপের সেই মায়াপুরের মন্দিরের সামনে পড়ে আছি। সেখানেই আমি সবাইকে হরিনাম কৃষ্ণ নাম শোনাই আর ভিক্ষা করি। আর এভাবেই স্যার ম্যাডাম আস্তে আস্তে আমি বড় হয়েছি। আমি জানি না আমার মা বাবার পরিচয় কি, কে আমার মা বাবা, কেনই বা তারা আমাকে জন্ম দিয়েছে, কি আমার পরিচয়, এইসব কোনো কিছুই আমি জানি না। আমি শুধু একটাই জানি যে আমার মা বাবা যত আপন মানুষ হোক না কেন, সবকিছুই আমার সেই একটাই, সে আমার প্রভু শ্রীকৃষ্ণ। এছাড়া আমার আপন বলতে আর কেউ নেই। से घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना। আমি সেই মায়াপুরের মন্দিরের সামনে স্যার ম্যাডাম সবসময় মানুষকে হরিনাম কৃষ্ণ নাম শোনাই, আর আমার ভগবান শ্রীকৃষ্ণর চরণে আমি পড়ে থাকি। কিন্তু আমার স্যার ম্যাডাম মনের খুবই ইচ্ছা যে আমি তো নবদ্বীপে থাকি, আমি একদিন যাব সেই বৃন্দাবনে, যেখানে আমাদের রাধারানী ও শ্রীকৃষ্ণ ছিলেন। সেই বৃন্দাবনের মাটি আমি আমার এই মাথায় নিতে চাই, যেখান থেকেই আমাদের শ্রীকৃষ্ণ রাধারানী এবং তাদের যে সখীরা সবাই বড় হয়েছে, সেই বৃন্দাবনে আমি একদিন যেতে চাই। আমার মনের এটা খুবই স্বপ্ন। अच्छा, কিন্তু স্যার ম্যাডাম জানি না আমাদের রাধারানী আমাকে ডাকবে কিনা বৃন্দাবনে কোনোদিন। যদি রাধারানীর কৃপা হয় তবেই কিন্তু আমি বৃন্দাবনে যেতে পারবো, না হলে কিন্তু যেতে পারবো না। তাই আমি সবসময় এটাই মনে ভাবি যে মানুষের মাঝে যদি আমি হরিনাম বিলাই, কৃষ্ণ নাম বিলাই, এইভাবেই হয়তো আমি একদিন বৃন্দাবনে ঠিকই চলে যেতে পারবো। আর যেখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ ছোট থেকে বড় হয়েছেন, তার তো লীলা ও রাধারানীর লীলা ওই বৃন্দাবনের প্রতিটি কোণায় ছড়িয়ে আছে। এমনকি এই পৃথিবীর প্রতিটি কোণায় কোণায় তাদের লীলা ছড়িয়ে আছে। সেই জন্যই স্যার ম্যাডাম এখনো বৃন্দাবনে অনেক কিছুই তো দেখতে পাওয়া যায়। এখনো নাকি শুনতে পাওয়া যায় যে বৃন্দাবনের নিধিবনে এখনো অনেক রাতে নাকি শ্রীকৃষ্ণের বাঁশির সুর শোনা যায়। এখনো অনেকেই হয়তো শুনেছেন এটা স্যার ম্যাডাম, আমারও শোনা কথা। আমি তো কোনোদিনও যেতে পারিনি। শ্রীকৃষ্ণ আমার উপর কখনোই দয়া করেনি। যদি কখনো দয়া করে আমি অবশ্যই সেটি শুনতে চাই। আর এখনো অনেক কিছুই শোনা যায় যে সেই
নিধিবনে নাকি শ্রীকৃষ্ণ, রাধারানী ও তার সখীরা এসে লীলা করেন গভীর রাতে। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए, आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। এখনো স্যার ম্যাডাম যেই যমুনার তীরে আমাদের শ্রীকৃষ্ণ রাধারানীদের বস্ত্র চুরি করে নিয়েছিলেন, এখনো সেই যমুনার তীরে ঘাট দেখা যায়। যেই ঘাটের তীরে একটি কদম গাছ ছিল, যেই কদম গাছে আমাদের শ্রীকৃষ্ণ তাদের বস্ত্র নিয়ে উপরে উঠে গেছিলেন, সেই গাছ এখনো অক্ষত রয়েছে। সেই গাছ নাকি এখনো দেখা যায়। আমারও খুব দেখার ইচ্ছা স্যার ম্যাডাম, যেখানে আমাদের শ্রীকৃষ্ণ ছিলেন। এখনো যেখানে শ্রীকৃষ্ণ একটা সময় মুখে মাটি বা ছোটবেলায় মুখে মাটি খেয়ে নিয়েছিলেন, এবং আমাদের যে যশোদা মা সেটা মুখ থেকে বের করার সময় যেই পুরো ভূমণ্ড দেখেছিলেন, সেই জায়গায় গিয়ে সেই মাটিও আমি নিয়ে আসতে চাই। আমারও স্যার ম্যাডাম মনে অনেক স্বপ্ন জাগে যে আমিও রাধারানী ও শ্রীকৃষ্ণের যেখানে ছোট থেকে বড় হয়েছে সেখানে যেতে চাই। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियाँ डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। এখনো বৃন্দাবনে গোবর্ধন পর্বত দেখা যায়। সেই পর্বত, যেই পর্বত একটা সময় বৃন্দাবনে যখন বিশাল ঝড় বাতাস তুফান বন্যা নেমে এসেছিল, তখন আমাদের শ্রীকৃষ্ণ শুধু এই বাঁ হাতের আঙুল দিয়ে সেইটি তার আঙুলের মাথায় সেই পর্বতটা নিয়েছিল। সেই পর্বত এখনো দেখা যায়। सही बात है। क्या बात। এখনো দেখা যায় যে শ্রীকৃষ্ণ যে আমাদের গোমাতাদের নিয়ে যে নীলগাই হিসেবে যারা এখনো আমাদের বৃন্দাবনে দেখা যায়, সেই নীলগাই কিন্তু এখনো বৃন্দাবনে দেখা যায়। बहुत सही, बहुत सही। कमाल का कोइंसिडेंस है। हाँ, oh my God। क्या मंजर है ये, क्या समा है, क्या कहानी सुन रहे हैं हम लोग। এখনো বৃন্দাবনের প্রতিটি কোনায় কোনায় শ্রীকৃষ্ণের বাঁশির সুর শোনা যায়। এমনকি পুরো বৃন্দাবনেই তো আমাদের শ্রীকৃষ্ণ রাধারানী ছিল। এখনো অনেক কিছুই আমরা বৃন্দাবনে দেখতে পাই। কিন্তু স্যার ম্যাডাম, এই যে শ্রীকৃষ্ণ রাধারানীর এতটা প্রেম, এতটা ভালোবাসা, সেটা তো বেঁচে থাকতে কখনোই আমরা দেখতে পারিনি। আর আমরা হয়তো সেই ভাগ্যবানও না যে দেখতে পাবো। কিন্তু শ্রীকৃষ্ণ রাধারানীর যে এতটা প্রেম, সেটা কিন্তু কখনোই তারা পূর্ণতা পায়নি। কিন্তু আমাদের যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ছিল, তখন বৃন্দাবনের প্রতিটি কোনায় কোনায় সুন্দর সুন্দর ফুল ফুটে উঠত। কিন্তু যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছিলেন, তারপর আমাদের রাধারানী তো সবসময় বৃন্দাবনের সেই ফুল পুজো দিতেন শ্রীকৃষ্ণের চরণে। কিন্তু চলে যাওয়ার পর শ্রীকৃষ্ণ তখন কিন্তু রাধারানী মনে মনে তার যে মালা গেঁথে রেখেছিলেন, সেটি দিয়ে কিন্তু শ্রীকৃষ্ণের চরণে তিনি ফুল দিতেন এবং পুজো করতেন। राइट। কিন্তু ছোটবেলা থেকেই শ্রীকৃষ্ণ রাধারানীকে একটি বার দেখার জন্য কিন্তু পাগল হয়ে যেত। তেমন কিন্তু রাধারানীও কিন্তু শ্রীকৃষ্ণকে দেখার জন্য পাগল হয়ে যেত। क्या बोल रहे हो। শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজাতেন, তখন কিন্তু রাধারানী ঘরে বসে আর থাকতে পারতেন না। রাধারানী কিন্তু ছুটতে চলে আসতেন। অনেক সময় যদি রাধারানীকে নাও আসতে দিত, রাধারানী কিন্তু নানা রকম বাহানা করে, জল আনার বাহানা করে, আরো অন্যান্য রকম বাহানা করে কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য চলে আসতেন। কেননা সেই ঘরে থাকতেই পারতেন না বাঁশির সুর শুনে। বাঁশির সুর যেন তাকে পুরো একদম উতলা করে দিত। সেই শ্রীকৃষ্ণের কাছে ছুটে যেত, এবং সে ছুটে গিয়ে যদি শ্রীকৃষ্ণকে যমুনার তীরে না দেখতে পেত, তাহলে কিন্তু চলে যেত হয়তো সেই অন্য কোনো জায়গায়। সেখানে গিয়েও যদি শ্রীকৃষ্ণকে সে দেখতে পেত, তাহলে শ্রীকৃষ্ণের পাশে বসে তিনি বাঁশির সুর শুনতেন। এইভাবে যে কখন বেলা বয়ে যেত, সেটা আমাদের রাধারানীও জানতো না, এবং শ্রীকৃষ্ণও সেটা জানতো না। তারা দুজনে বসে সেই বাঁশির সুর শুনতো এবং সময় পার করত।
কিন্তু একটা সময় যখন সেই সময় পার হয়ে গেছিল, তখন রাধারানী আবার সেই জল নিয়ে বাড়ি ফিরে যেত এবং বাড়ি গিয়েও সে কিন্তু ভালো থাকতে পারতো না। সেও যেন শ্রীকৃষ্ণের প্রেমে একদম পাগল হয়ে যেত, একদম পুরো উতলা হয়ে যেত। क्या? अरे ओ माय गॉड! मेरे हिसाब से आज ये तुमने यहाँ आकर प्रूफ कर दिया है कि कला किसी की गुलाम नहीं। तो आप क्या गाने वाले हो? এই ধরনেরই গান স্যার ম্যাডাম আমি আপনাদের শোনাবো, যে আমাদের রাধারানী শ্রীকৃষ্ণের প্রেমে পাগল হয়ে কতটা কষ্ট পেয়েছিলেন, কতটা যন্ত্রণা পেয়েছিলেন, আর আমাদের শ্রীকৃষ্ণ কিভাবে কষ্ট যন্ত্রণা দিত রাধারানীকে, সেটি আজকে আমি আপনাদেরকে গানের মাধ্যমে তুলে ধরবো। मैं आपके मतलब करेज की दाद देता हूँ, आपकी हिम्मत की दाद देता हूँ, और आप लंबी सांस लेके तैयार हो जाओ। ऑल द बेस्ट। ये पोटली में क्या है? আমার এই পুটলিতে আর কি থাকবে ম্যাডাম বলুন? আমার এই পুটলিতে তেমন কিছুই নেই। আমার কিছু জামা কাপড় আছে, আর আমার সঙ্গে আছে আমার সেই প্রভু শ্রীকৃষ্ণের একটি ছবি আমার এই পুটলির মধ্যে আছে। এখানেও ঢোকার সময় একটি দাদা ভাই বলেছিল যে পুটলিটা রেখে আসতে, কিন্তু আমি চাই না যে আমার শ্রীকৃষ্ণ, আমার ভগবান, আমার প্রভুকে যেন কেউ আমার থেকে আলাদা করুক। তাই আমি এই পুটলিটা সেই কোনো জায়গায় রেখে আসিনি। আমি আমার সঙ্গে এই পুটলিটাকে নিয়ে এসেছি এবং আমি সবসময় এই পুটলিটাকে আমার সঙ্গে নিয়েই বয়ে বেড়াই। गा रही हूँ। আর স্যার ম্যাডাম আমার অনেক স্বপ্ন আশা যে আমি একদিন বৃন্দাবনে যাব, আজকে সেই স্বপ্ন আশা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আর আপনারা সবাই আমাকে একটু সাহায্য করবেন যে আমি যেন সবার মাঝে হরিনাম কৃষ্ণ নাম বিলিয়ে দিতে পারি। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। আর ছোট মুখে হয়তো অনেক বড় বড় কথা বলে ফেলেছি, আর আমি তো তেমন কিছুই জানি না। এই কথার মাঝে ও গানের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাকে আপনারা নিজের ছোট সন্তান বা ভাই ভেবে ক্ষমা করে দেবেন। बिल्कुल बिल्कुल। তাই স্যার ম্যাডাম আমি যদি একজন পথের সন্তান হয়ে যদি হরিনাম কৃষ্ণনাম সবার মাঝে তুলে ধরতে পারি, তাহলে আপনারা কেন পারবেন না বলুন? তাই সবাই আমার সঙ্গে একটিবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর যদি মনে হয় যে না আমি এই মহামন্ত্রটা জপ করতে পারবো না, আমরা খুব কাজের ব্যস্ততার মধ্যে থাকি, তাহলে একটিবার মনে মনে রাধা রাধা নাম জপ করুন। তাহলে দেখবেন সব আমাদের যে কষ্ট সেটা দূর হয়ে যাবে। আর সবাই আমার সঙ্গে একটিবার বলুন, রাধে রাধে। আর আপনাদের সবাইকেই প্রণাম জানিয়ে আর আমাদের শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। ऑल द बेस्ट, बहुत अच्छे से गाओ। রাধারানী কালাচাঁদের জন্য এত আকুল। রাধারানী ফুল খুঁজতে গেছে, গোবিন্দের চরণে, গোবিন্দের গলায় পরালো। প্রতিদিন ফুল তুলতে যায়, একদিন ফুল ফোটেনি। তাই গানটির মাঝে কি বলছি আমরা শুনি। মনে মনে গাথামালা আমি পরাবো বন্ধু গলে রে। বিরিপু কৃষ্ণ কলি কেন ফুটিয়া ঝরিয়া যাই রে। বিরিপু কৃষ্ণ কলি মনে মনে গাথামালা মনে মনে গাথামালা আমি পরাবো বন্ধু করে। বিরিপু কৃষ্ণ
ঝরিয়া যাই রে বিরিপ কৃষ্ণ বলি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল সবাই মিলে আমার সাথে একটু বাহু তুলে বলো জয় জয় নিতাই গৌর সীতারাম জগন্নাথ একবার হরি বল হরি বল হরি বল আসি বলে গেছে কালা আস যাই রে বিরিপ কৃষ্ণ বলি माय गॉड यार क्या बात है क्या बात है क्या बात है यार, क्या बात है। हिस्टोरिक, आउटस्टैंडिंग। लेकिन क्या गाते हो तुम? इतना एफर्टलेस है, इतना दिल से निकला हुआ परफॉर्मेंस है। क्या टोनल क्वालिटी है, क्या एक्सप्रेशन है, क्या एटीट्यूड है, क्या स्टाइल है। एचआर आपकी यस है? मेरी तो बिल्कुल यस है। अनुजी थैंक यू सर। यस? मेरी तो जबरदस्त। ये चीर दो, दिल निकालो। एक तो ये गाना, जिसका गाना आपने चुना है, कंपैरिजन तो होगा ही जरूर। आई थिंक आई वाज वेरी लकी कि नुसरत साहब की जो लास्ट एल्बम थी वो कच्चे धागे थी, जो मेरी फिल्म थी। एक्सप्रेशंस बिल्कुल दिल से निकले एंड इट वाज अमेजिंग। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.